রায়দা কিচেন নামক একটি আইডি থেকে পোস্ট করেন, যৌথ পরিবারে দেবর ভাসুরের সাথে বসে একই টেবিলে খানা খাওয়া এবং গল্প গুজব যায়, এগুলো তো জায়েজ নাই, কিন্তু এখন তো এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। যৌথ পরিবার কেন, আমরা আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছি, এখানে বিবি, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সবাই বসে একসাথে টেবিলে খাচ্ছি, বিয়ে বাড়িতে যাচ্ছি, মহিলাদের সাথে বসতে পারলে আরও বেশি আনন্দ বোধ করি আমরা। আর অনেক হাজব্যান্ডকে দেখলাম বিবি নিয়ে যাওয়ার পরে বিয়েতে সে কিন্তু তার বিবি ছাড়া বসে না, কয় ওসহ আমাকে এখানে বসাই দেন। ও পুরুষদের সাথে বসে খাচ্ছে, পাশে তার বিবি বসেছে, কিন্তু বাসায় তো কিন্তু আমরা বিবির সাথে প্রতিদিন খাচ্ছি, একদিন না খাইলে অসুবিধা কি, সেটা বুঝবে না, বিবির জন্য বসে থাকবে, একসাথে বসবে, অর্থাৎ পুরুষদের সাথে বসাবার জন্য। এটা কিন্তু সম্পূর্ণরূপে নাজায়েজ। আপনি আপনার সেই ভাসুরের সাথেও পর্দা করতে হবে, দেবরের সাথেও পর্দা করতে হবে। দেবর, ভাসুর, হ্যাঁ, শ্বশুর এবং শাশুড়ি, যারা মাহরমাত, যে 14 জনের সাথে বিয়ে নাজায়েজ, তাদের সাথে বসে আপনি একসাথে খাইতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই ইসলামী সমীক্ষা এখন কে পালন করছে? এটাই তো আফসোস আমাদের জন্য। সমাজে এত কিছু হচ্ছে, এত রকম অঘটন ঘটছে, যেমন আপনি দেবরের সাথে খাচ্ছেন, দেবরের সাথে সেখানে ভাবির কিন্তু টিপ্পণী হচ্ছে, নানা কথা হচ্ছে। এই যে তারপরে ভাসুরের সাথে খাচ্ছেন, ভাসুর কিন্তু মাহরম না, বাসুর মাহরম না। আপনার কোনো কারণে যদি একজন মহিলার হাজব্যান্ড মারা যায়, তাহলে বাসুর চাইলে সেটাকে আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে। এই জন্য বাসুর মাহরম নয়, বাসুরের সাথে কোথাও যাওয়া আসা চলবে না। বাসুরের সাথে একসাথে পর্দা রেখে কথা বলতে হবে, ওনার সাথে তো কথা বলতেই হবে, কারণ উনি ঘরের মেম্বার, কোনো একটা সুবিধা অসুবিধা ওনাকে জানাতে হবে। ভাই বিদেশে আছে, আপনার হাজব্যান্ড বিদেশে আছে, আপনি বাসুরকে জানাতে হবে, সেটা যদ্দূর সম্ভব পর্দার আড়াল থেকে, দরজার আড়াল থেকে। একেবারে একসাথে মেলামেশা, এই যে ঘেঁষাঘেঁষি, এগুলো কিন্তু চলবে না। ইসলামে কিন্তু এগুলো নিষেধ করেছেন। কেউ যদি এগুলো সুন্দরভাবে পালন করে, তার জীবন অনেক বেশি সুন্দর হবে। ধন্যবাদ।